শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ভালো রোদ উঠে গেছে। এতদিন একটানা অনেকদিন বৃষ্টি হলো, তো বৃষ্টির পরে আজকে রোদটা দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো আমার ঘরদোরের অবস্থা একদম অগোছালো হয়ে রয়েছে। আমি ফোনে চালিয়ে নিয়েছি ঠাকুরের গান চালিয়েছি আর কাজ করছি। জানি না কেন ঠাকুরের গান চালিয়ে যদি আমি কাজ করি তাহলে মনে হয় যেন আমি কাজে এনার্জিটা ভালো পাই। তা গান শুনতে শুনতে সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। তারপরে চা খেয়ে আর কি চালিয়ে আর ছেলেকে কমপ্লেন বিস্কুট খাইয়ে তারপরে আমি চলে গেছিলাম বাজারে। ভাইয়ের সাথে ভাই করলো বাজার আর আমি মুদি মাল যেগুলো সেগুলো নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি বাড়িতে আসার পর ঘরটার মধ্যে অনেকটা ঝুল হয়েছিল। এবার জানি না কেন প্রত্যেক কয়েকদিন পর ঝোল ঝাড়লে তারপরেও ঝোল হয়ে যায়। তার জন্য হচ্ছে না, আজকে ঝোলগুলো ঝাড়তেই হবে, নাহলে বিচ্ছিরি লাগছে। তারপরে বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, বাপের বাড়ি যাবো। আর তখন তো আমি যদি থাকি তাহলে তো আবার ঝোল আরও বেশি হয়ে যাবে। তার জন্য হচ্ছে না, আজকেই ঝাড়তে হবে। ওই জন্য এসে একবারে যে ছেলেকে খাইয়ে তারপরে রাস্তা থেকে আর কি কচুরি নিয়ে আসা হয়েছিল, ওটা খেয়ে ছেলেকে খাইয়ে তারপরে আমি ঝোল ঝাড়ছি। একদিন একটুখানি পরে খাবো। আমার না দুধ চা খেলে না সকালবেলা অতটা খিদে পায় না, তাই আমি খাইনি, ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি এখানে ঘরটা পরিষ্কার করে নিতে। একবারে ঝোল যাচ্ছে, প্রচণ্ড ঝোল হয়েছিল। আর মানে ঝাড়তে আমার অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে কাজ সেরে উঠতে আমার প্রচুর বেলা হয়ে গেছে, প্রচুর। এদিকে দেখো একদম ভালো করে সুন্দর করে আমি ঝোলটা ঝেড়ে নিচ্ছি। আর ঘরে না ঝোল হয়ে থাকলে, ঘর নোংরা হয়ে থাকলে না একদমই ভালো লাগে না, কেমন একটা বিচ্ছিরি লাগে। আর ঘরে যদি ঝোল টোল না থাকে, ঘর সবসময় পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আর ঘরে ঢুকে মনে হয় যেন শান্তিও লাগে। এই হলো দেখো। আর ঝোল মানে এক এক জায়গায় এমন হয়ে থাকে না, মানে বুঝতে পারি না, হয়তো ঝেড়ে ফেললাম, হয়তো সব পরিষ্কার করে ফেললাম, তারপরে দেখি কি আরও ঝোল হয়ে রয়েছে। তখন আর কি থাকে, আবার অনেক সময় নামিয়ে নিয়ে আবার ঝোল পড়লে না, ঝোল ঝাড়লে মানে ঘর দুয়ার এমন হয়ে থাকে, তখন ঘর তাড়াতাড়ি করে না মুছলে হয় না, বিছনাপত্র সব পাল্টে তারপরে ঘর দুয়ার যতক্ষণ না মোছা যায় ততক্ষণ মানে একটা কেমন করতে থাকে। পায়ের তলায় যদি নোংরা পড়ে, বালি পড়ে, তখন ভালো লাগে না সেটা। এদিকে দেখো আমার শুধু খাটের ওপরটুকু ঝাড়তেই এতক্ষণ সময় লেগে গেল। মানে আমাদের যে টিনের ওইখানে যেগুলো দেওয়া নারকেল গাছের, ওগুলোর মধ্যে না প্রচুর ঝুল জড়িয়ে যায়। এবার সেটাকে পরিষ্কার করতেই অনেকক্ষণ সময় লেগে যায়। তারপরে দেখো আমি ঝুল ঝাড়ার পরে দেওয়ালটার ছবিগুলো, তারপরে যে ওখানে যে পুতুলগুলো আছে ওইগুলোর মধ্যেও দেখছি ঝুল পড়েছে, তাই ওগুলো একসাথে আমি পরিষ্কার করে নিলাম। এখন এই বড় টেবিলটাকে পরিষ্কার করতে এসেছি। এই টেবিলটা আমার ছেলে হওয়ার পরে আমার ভাই দিয়েছিল, আমার ছেলের জীবনের প্রথম খেলনা হলো এই টেবিলটা। ও খেলে না, ছেলে মানুষ তো, ও এখনও খেলে না। দিদির জন্য ওরকম ঝুলিয়ে রেখে, যখন বলে মামা পেরে দাও তখন ওকে পেরে দিই, তখন একটু খেলে, আবার ঝুলিয়ে রেখে। আর এটা না মানে খাটের ওপর রাখলে খাটের জায়গাও হয় না। আর এদিকে দেখো সুন্দর করে আমার ফটো সব আমি একবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এখন জানলাটার মধ্যেও না দেখছি কি বেশ
অনেকটাই ঝোল হয়ে গেছে। এবার জানলাটাকে এটা দিয়ে প্রথমে এমন করে ঝেড়ে নিচ্ছি। আর এটা না এই ঝোল ঝাড়িটা হাতের এটার মধ্যে এটার যে একটা লাঠি ছিল ওই লাঠিটা ভেঙে যাওয়াতে না ঝোলটা ঝাড়তে খুব অসুবিধা হচ্ছে। তারপরে দেখো ওইগুলো পরিষ্কার করে নিয়ে আবার একটুখানি এক জায়গায় ঝোল চোখে পড়েছে, তো আমি না ঝেড়ে নিই। না দেখলে তখন একটা আলাদা ব্যাপার, আর যদি দেখি যে এখানে ঝোল রয়েছে তখন যদি না ঝাড়ি তখন কেমন লাগে। তো দেখো আবার একটুখানি তাই লাঠিটা নিয়ে ঝোলটা ঝেড়ে ফেললাম। আর ছেলেকে খাইয়ে ওর ঠাম্মার ঘরে দিয়ে এসেছি, কারণ ঝোল টুল লাগলে না আবার গাটা চুলকাবে, ওর চোখে মুখে পড়বে, এর জন্য। আর বারান্দায় বসে যখন সবাই খাচ্ছিল আমি তখন দরজাটা দিয়েই ঝোলটা যাচ্ছিলাম, নাহলে পাখার হাওয়ায় সব বাইরে চলে যাচ্ছিলো, এর জন্য। আর এরকমভাবে ঝোল আমি না ঝাড়তে পারি না, এমন করে যখন তাকাতে হতো, আর আমার না চোখের মধ্যে সেই ঝোলগুলো পড়ে, আর তখন খুব চোখটা চুলকায়, জ্বলে যায় আর কি চোখটা। ঝোল ঝাড়তে ঝাড়তে আমার পুরো মাজা ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম, তারপরে দেখো চলে এসেছি এদিকে আমি বিছনাটা ঝাড়তে। চাদরটা পাল্টে নিয়েছি, চাদরটা পাল্টানোর পরে এই যে তোষকটার উপরে জানি না কেন খুব ধুলো পড়ে। তোষকটা অবশ্য অনেকদিন রোদে দেওয়া হয় না, কি রোদে দেবো, একটুখানি পরপর বৃষ্টি, যেদিন বড় বাড়ি থাকে সেদিনকে যদি দিলে ভালো হয়, কিন্তু তো বাড়ি থাকে না। আর একটুখানি যেদিন যখন দেবো ভালো একটা না রোদ উঠছে তখনই দেবো। আজকে রবিবার ছিল, কিন্তু রবিবারে এবার বাড়ি থাকে, কিন্তু এই রবিবারে ওর কাজ ছিল আর বাড়ি ছিল না, নাহলে এই রবিবারে দেওয়া যেত। দেখো ওই হাতের ঝাড়ুটা দিয়ে তো ঝাড়লাম, তারপরেও মনে হচ্ছে ওটা দিয়ে ঝেড়ে না মনে হচ্ছে যেন পোষায়নি, তাই একটা ন্যাকড়া দিয়ে একটা কাপড় ছেঁড়া দিয়ে সেইগুলো একদম আবার পুতুলটাকে মুছে নিলাম, দেওয়ালগুলোকে ভালো করে মুছে নিলাম। আর এদিকে জানলাটা তারপরে ওই কাপড় ছেঁড়াটা দিয়ে জানলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে জানলাটা মোছার পর আবার ঝোল রয়েছে দেখি বিছনায়, তারপরে আবার বিছানাটা আমি ঝেড়ে নিলাম। চাদরটা এখন পাতবো না, চাদরটা পরেই পাতবো আমি ঘরে। চলে এসেছি এখানে, দেখো ড্রেসিং টেবিলটার মধ্যে অনেক ঝোল পড়েছে, ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। এটা আমার খুব বলতে পারো একটা শখের ড্রেসিং টেবিল। এখানে দাঁড়িয়েই আমার অনেকটা সময় কাটে। এখানে আয়না দেখে সাজা, মেকআপ করা, তারপরে শাড়ি পরা, সমস্ত কিছু এখানে দাঁড়িয়ে হয়। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা ড্রেসিং টেবিল কেনার। আমার বাবার বাড়িতে শোকেস ছিল, ওয়ার্ড্রপ সব আছে, কিন্তু ড্রেসিং টেবিলটা ছিল না। তো বিয়ের পরে ড্রেসিং টেবিলটা কিনেছিলাম, তাই অনেকটা শখের এটা আমার। আর এদিকে দেখো ঘর মুছতে আমার ছেলে চলে এসছে, আমি ওকে বের করে দরজাটা দিয়ে দিলাম, কারণ এত ঝোল ঘরের মধ্যে যদি আসে না ওর খুব অ্যালার্জি উঠে যায়, আবার অ্যালার্জি উঠে যাবে, তার জন্য ওকে বের করে একবারে আমি ঘরটা একবারে ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। তার পাখি ঘর ঝাড় দিয়ে মোছার আগে ওকে স্নান করিয়েছি, স্নান করিয়ে আবার ওকে ঠাম্মার ঘরে বসিয়ে দিয়ে এসেছি। এই যেসব ঝেড়ে টেড়ে সব করে তারপরে ওকে স্নান করাতে যেতাম, তাহলে প্রায় 2টো বেজে যেত। আমি আবার ঝোল ঝেড়ে তার ফাঁকে আমার রান্না হয়ে গেছে, মাংস নিজেরও চিকেন রান্না করেছি। রান্না করে ওই দেখো কান্দে সব রেখেছি। আমার রান্নাঘর মোছা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেল, দিয়ে এবার চলে যাব, তারপরে আমি স্নান করব, পুজো দেবো, এখনও অনেক কাজ আছে।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দাও। টাটা।